وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر আমার মুসলমান বাবাজিরা অনেক মানুষ ভাই গো রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছেন, দোকানপাটের সামনে দাঁড়ায় রয়েছেন ভাই গো। আজকে আপনাদের এলাকায়, আমাদের এলাকায় এই মাদ্রাসা এবং মসজিদ উপলক্ষে, যুব সমাজের উপলক্ষে এই মুরব্বী বাবাজিরা এই কুরআনুল কারীমের বাগান মাদ্রাসা উপলক্ষে সাজাইছে বাজান রে আমার। আপনি চাইলে সারা দিন সব সময় প্রতিদিন এই বাগান আপনি পাবেন না, কিন্তু রে বাজান এই কোরআনের বাগানের কেমন দাম। এই কুরআনুল কারীমের আওয়াজ আলোচনা যেখানে হয় ওই জায়গাটা দুনিয়ার মানুষের কাছে সাধারণ জায়গা। যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে কুরআনুল কারীমের আলোচনা হয়, যেখানে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা হয়, ওই জায়গাটা আমার আপনার কাছে, দুনিয়ার সাধারণ মানুষের কাছে সাধারণ জায়গা হইলেও আমার আল্লাহর কাছে কিন্তু সাধারণ জায়গা নয়। আমার আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। এ মুসলমান বাজার যারা রাস্তাঘাটে বসে আছেন, যারা দোকানের সামনে দাঁড়ায় রয়েছেন ভাই গো, এই কুরআনুল কারীমের বাগানটা কেমন একটা বাগান। আমার আল্লাহ বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে বিশ্ব নবীজির জীবন নিয়ে আলোচনা করা হয়, যেখানে কুরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার মানুষের কাছে সাধারণ জায়গা হইলেও আমার আল্লাহ বলেন, ওই জায়গার ভিতরে যেখানে কোরআনের আলোচনা হয়, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ শুধু রহমত নাজিল করেন না, বৃষ্টির মতো আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে। অতএব মুসলমান বন্ধুগণ, এই বাগানের মধ্যে যারা এসেছে এটা কিন্তু সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। এজন্য রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন ভাই গো, হয়তো রাত্রি 12টা-1টা পর্যন্ত চলবে, এরপরে আপনি চাইলেও জান্নাতের বাগানটা এখানে আর পাবেন না। এজন্য মুসলমান বাজান বলতেছিলাম, আপনি চাইলে আগামীকালও দোকানে যাইতে পারবেন, আপনি চাইলে আগামীকালও আপনি কেনাকাটা করতে পারবেন, কিন্তু রে বাজান আজকে যে জান্নাতের বাগান এখানে আয়োজন করা হয়েছে, এই আয়োজন কিন্তু আপনি আগামীকাল আর পাবেন না। এ মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আমার নবীকে আমার আল্লাহ এই দুনিয়ার মানুষের জন্য শুধু নয়, সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ যত কিছু বানাইছে মাই গো, সমস্ত কিছুর জন্য আমার নবী হলেন রহমত। আমার আল্লাহ মুসলমান বন্ধুগণ, কেমন একজন নবী আমরা পাইছি ভাই গো, কেমন একজন নবী আমরা পাইছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন। মুসা নবী দোয়া করতেন, ঈসা নবী দোয়া করেছেন, ওগো মাওলাই কারীম আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া ওই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হাবিবুল্লাহর উম্মত যদি বানাইতা। এই মুসলমান বন্ধুগণ বুকে হাত দিয়া বলেন, আমরা কি কখনো আল্লাহকে বলছিলাম আল্লাহ আমাদেরকে মুসলমান বানান? আবার আমার আল্লাহ আমাদেরকে মুসলমান বানায় ক্ষান্ত করেন নাই, আমাদেরকে শ্রেষ্ঠ মুসলমান বানাইছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমাদেরকে উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবী কেমন শ্রেষ্ঠ নবী ও ভাই,
দুনিয়ার জমিনে মানুষ কার জন্য পাগল হয়? আপনি নবীর জন্য কেন পাগল হবেন না? মানুষ তার জন্যই পাগল হয় যার কণ্ঠ সুন্দর, যার চেহারা সুন্দর, যার চলার ধরন সুন্দর, যার আকার আকৃতি সুন্দর, যার সবকিছু সুন্দর ভাই গো, তার জন্য তো মানুষ পাগল হয়। আমার নবী কেমন নবী ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল ভাই গো, আমার নবীর আখলাকের ব্যাপারে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মুসলমান বন্ধুগণ, এ মুসলমান ভাই গো, এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী হাসরের ময়দানে সুপারিশ না করলে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলবে না। এরা মুসলমান বন্ধুগণ, কেমন নবী আমরা পাইলাম ভাই গো, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবী কেমন রহমত ছিল, একটা ওকে আপনাদেরকে আমি শোনাই। এই মুসলমান বন্ধুগণ, ওই মক্কা নগরীতে ভাই গো, আমার নবী এমন একটা লেনদেন করলেন, এমন একটা আকার আকৃতি মানুষের সাথে লেনদেন করলেন, উঠা বসা করলেন। আমার নবীজিকে পরীক্ষা করেছেন ইহুদিরা, আমার নবীকে পরীক্ষা করেছেন খ্রিস্টানরা, কিন্তু আমার আল্লাহ আমার নবী কেমন ভাবে বানাইছেন, আমার নবী সব পরীক্ষায় একেবারে 100 পেয়ে পাস করেছেন। একজন ইহুদি নাম ছিল যায়েদ, যায়েদ ইহুদি নবীজিকে পরীক্ষা করার জন্য আমার নবীজির সামনে যায়। আমার নবীজি একদিনের ঘটনা, আমার নবীজি কোথাও যাবেন, নবীজির কাছে কোনো দিনার দিরহাম নাই ভাই গো, ওই জামানায় টাকা ছিল না, ওই জামানায় ছিল দিনার দিরহাম, কিন্তু আজকের জামানায় টাকা, ওই দিনার দিরহাম না বলিয়া ভাই গো, আমি আপনাদেরকে টাকা দিয়ে বোঝাই, নবীজির কাছে কিছু টাকার প্রয়োজন, নবীজির কাছে কোনো টাকা পয়সা নাই, নবীজি টাকার জন্য খুঁজতেছেন কার কাছে নেবেন। দেখলেন পাশের বাড়ি ইহুদি ভাই, ওই ইহুদি ভাইয়ের কাছে গেলেন, ভাই গো আমার নবীজি ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি ভাই দিবানি দিবানি দিবানি, আমাকে কিছু টাকা কর দেয় হাসানা দিবানি। এইবার ইহুদি বুঝলো, ইহুদি চিন্তা করলো, এই তো হইছে মুহাম্মদকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পরীক্ষা করার সুযোগ পাইছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে চিনার সুযোগ পাইছি, কেমন করে চিনবো? এইবার নবীজি বললেন, আমাকে এত টাকা ধার দাও। তো নবীজিকে এত টাকা ধার দিলেন। নবীজি বললেন, ভাই শুনো, এই যে আমাকে তুমি টাকাটা ধার দিলা, মনে করেন 10 টাকা দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, 10 টাকা তুমি আমাকে ধার দিলা, এই 10 টাকা কিন্তু আমি তোমাকে আগামী 1 মাস পরে তোমাকে দিয়ে দেব। ইহুদি বললেন, ঠিক আছে ঠিক আছে, যান যান, 1 মাস পরে আমাকে টাকাটা দিয়ে দিবেন। কিন্তু মুসলমান বাজার, আমার নবীজি 1 মাসের সময় নিয়া ওই ইহুদির কাছে কর্জায় হাসানা 10টা টাকা নিলেন। কিন্তু ইহুদি একদিন যাওয়ার পর, 2 দিন যাওয়ার পর, 3 দিনের মাথায় নবীজিকে অ্যাটাক করলেন। 3 দিনের মাথায় নবীজির কাছে গেলেন, ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দাও 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 দাও, ওই যে তোমাকে আমি টাকা দিয়েছিলাম গো নবীজি, ওই টাকাটা তুমি আমাকে ফেরত দাও। নবীজি ডাক দিয়ে বলে, ইহুদি, ওই ইহুদি ভাই, আমি তো তোমার কাছে সময় চেয়েছিলাম, সময় চেয়ে নিয়েছিলাম 1 মাস, এখনো তো 1 মাস হয় নাই, মাত্র 3 দিন হইল। এই 3 দিনের মধ্যে কিভাবে কেমন করে তুমি আমার কাছে টাকা ফেরত চাও? আমাকে তো দেওয়ার মতো আমার কোনো এবিলিটি নাই, এখন তো দেওয়ার মতো আমার কোনো সুযোগ নাই। তোমাকে আমাকে সময় দিয়েছিলা, এখনো তো 27 দিন সময় বাকি রয়েছে, কেন তুমি এখন আমার কাছে টাকা চাও? ইহুদি বলে, না না না, এটা আমি বুঝি না, এখন আমার টাকা দিয়ে দেওয়া লাগবে। নবীজির সাথে কয়েকজন সাহাবী ছিলেন, হযরত উমর নবীজির সাথে ছিলেন। এমন করে যখন বলতেছে, আমার নবী ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, আরো তো 27 দিন বাকি আছে, আমার কাছে এখন কেমনে তুমি টাকা চাও? বলে, 27 দিন বুঝি না, 1 মাস বুঝি না, এখন আমার পাওনা টাকা আমাকে ফেরত দেওয়া লাগবে। ভাই এমন মানুষ আমাদের সমাজে আছে না? মানে সকালে যেটা বলে বিকালে আরেকটা বলে, বিকালে যেটা বলে সন্ধ্যায় আরেকটা, সন্ধ্যায় যেটা বলে পরের দিন নাই, ঠিক না? কথা কাজে মিল নাই। ভাই মাইক সমস্যা করতেছে, কথা কাজে মিল নাই। জবান, মানুষের জবানের যে কত দাম। ভাই মাইক তো সমস্যা এখনো করতেছে।
তো ভাই জবানের অনেক দাম, এজন্য ওয়াদা রক্ষা করা। ওয়াদা যে করবেন, কর্জায়ে হাসানা যেটা আছে, তবে আমাদের সমাজে আমাদের দেশ থেকে কর্জায়ে হাসানা উঠে যাইতেছে কেন জানেন? এখনকার জামানায় কর্জায়ে হাসানা দিলে অনেক নেকি হয়, অনেক সওয়াব হয়। কেমন সওয়াব? ক্ষেত্র বিশেষ ঋণ দেওয়ার চাইতে কর্জায়ে হাসানা মানে দান করার চাইতে, ক্ষেত্র বিশেষ কোন কোন সময় দান করার চাইতে কর্জায়ে হাসানা দেওয়া এটা নেকি আরো বেশি। কেন? এটার কয়েকটা ব্যাখ্যা, একটা কথা আমি বলি, একটা ব্যাখ্যা বলি। ক্ষেত্র বিশেষ দান করার চাইতে কোন কোন সময় দান করার চাইতে কর্জায়ে হাসানা দেওয়ার নেকি বেশি, সওয়াব বেশি। কেন? আপনি দান করলে 10 টাকা করবেন বা দান করলে আপনি 100 টাকা করবেন, কিন্তু কর্জায়ে হাসানা মানুষটার দরকার 1000, 10,000, 5,000। এজন্য তার চাহিদা অনুযায়ী আপনি তাকে কর্জায়ে হাসানা দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষ দান করার চাইতে নেকি বেশি হয়। কিন্তু আমাদের জামানায়, আজকের জামানায় আমাদের সমাজে আমি নিজে ফেস করেছি এবং ভুক্তভোগী, আপনারাও অনেকে এমন আছেন, কর্জায়ে হাসানা দিলেন মানে বলবে 1 মাস, আগামী 1 মাস পরে এই টাকা তো পাবেনই না, কত মাস যে চলে যাবে, হারিকেন দিয়ে খুঁজে মাইকিং করে ওকে আর পাওয়া যাবে না। ঠিক না? পাওয়া যাবে? পাওয়া যাবে না। বরং এই টাকা উঠাইতে গিয়ে আপনার যদি সম্পর্ক আগে ছিল যা, এখন দাউলাও হয়ে যাবে। ঠিক না? এজন্য যারা আমরা নিব, ওয়াদা, কখনো ওয়াদা বরখেলাপ করতে নেই। আপনি যে টাইম দিবেন সে টাইমে আপনি যান যে ভাই আমি টাকাটা জোগাড় করতে পারি নাই, আর একটু সময় আমাকে দেন, আপনি চেয়ে নেন সময়। কিন্তু আমাদের সমাজে কি হয়? আপনার কাছ থেকে কর্জায়ে হাসানা নিল মানে আগে নিল কেমন? অসহায় অবস্থায়। এখন আপনি টাকা তুলতে গিয়ে আপনি অসহায় হয়ে যাবেন। ঠিক না? কিন্তু মুসলমান বন্ধুগণ, তো কর্জায়ে হাসানার এই যে একটা ইবাদত, এটা কিন্তু একটা ইবাদত। এই ইবাদত নেক আমলটা জারি রাখার জন্য আমরা যারা নিব সময় মতো দিয়ে দেওয়া, তাহলে এই আমলটা থাকবে আমাদের সমাজে, আমাদের দেশে থাকবে। আমাদের দেশ থেকে যখন কর্জায়ে হাসানা উঠে গেছে, এখন সুদের টাকা, ঠিক না? এখন আমাদের দেশে সুদের লেনদেন বেশি হয়। সুদের লেনদেন কি হয় বলেন? সুদের লেনদেন বেশি হয়। আমি এ সম্পর্কে আলোচনা করবো না, কিঞ্চিত বলি। যারা সুদে টাকা দেয় আর টাকা নেয় দুইটাই সমান গোনা। তবে যারা টাকা দেয়, টাকা যে সুদে দিল, 10 টাকা দিয়ে 12 টাকা নিল, এটা কোনো অবস্থাতেই জায়েজ নাই। এটা হারাম, হারাম, হারাম। সুদ খাওয়া মানে, 1 টাকা সুদ খাওয়া মানে আপন মা, যেই মার গর্ভ থেকে সন্তানটা জন্ম নিছে, ওই মায়ের সাথে 40 বার জিনা করার চাইতেও বেশি খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এটা কেউ করবে? সমাজের কেউ করবে না, কিন্তু সুদ খাবে। যারা সুদ খাবে তাদের নামাজ কবুল হবে না, তাদের ইবাদত কবুল হবে না, তাদের দান কবুল হবে না, তাদের হজ কবুল হবে না। শুধু তাই নয়, সুদ যারা খাবে এটা হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে পড়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক মাফ করবে না হাসরের মাঠে। আর হাসরের মাঠে একটা হক যদি আপনার 1 টাকার হক কাউকে নষ্ট করে থাকেন, বোনের হোক, বাবার হোক, ছেলের হোক, মেয়ের হোক, প্রতিবেশীর হোক, 1 টাকার হক দিতে গিয়ে আপনার 100 বছরের ইবাদত, কবুলিয়ত ইবাদত দিয়ে দেওয়া লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, এইবার নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাই গো। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি 1 মাস বুঝি না, 3 দিন বুঝি না, এখন এই মুহূর্তে আমার টাকা দেওয়া লাগবে। এমন নিমক হারাম, এমন বদমাশ চরিত্রবানের লোক আমাদের সমাজে আছে না নাই? আছে মানে মুসলমান বাজান, ওই জামানায় হিন্দুরা যে অন্যায় করেছে, আবার আজকের জামানায় অনেক নামধারী মুসলমান, নামধারীরাই অন্যায় করে। এ মুসলমান নাম দিয়েছে মুসলমান, নামাজ নাই, নাম দিয়েছে মুসলমান, পর্দা নাই, নাম দিয়েছে মুসলমান, বাবার সেবা নাই, নাম দিয়েছে মুসলমান, মায়ের সেবা নাই, নাম দিয়েছে মুসলমান, বিবিকে পর্দায় রাখে না, নিজে পর্দায় থাকে না, ওই যুবতী বিয়েটাকে পর্দায় রাখে না। এইবার নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, দেন দেন, আমার টাকা ফেরত দেন। আমার নবীজি অসহায় অবস্থায় ডাক দিয়ে বলে, ভাই ইহুদি, ও ভাই ইহুদি, শুনো, এই মুহূর্তে টাকা কেমনে দিব? সময় তো এখনো হয় না, আমাকে আর একটু সময় দাও। বলে, না না না, কোনো সময় দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি যখন রাস্তা হাঁটতেছেন, আমার নবীজির পিছনে কয়েকজন সাহাবী, প্রায় 14-15 জন সাহাবী নবীজির পিছনে ছিল। ওই সাহাবীদের মধ্যে হযরত উমরও ছিল। হযরত উমর তো রাগান্বিত। কেমন রাগান্বিত নবী গো?
কেমন রাগান্বিত নবীজির সাহাবী হযরত ওমর। হযরত ওমর দেখতেছেন ওই ইহুদি জায়েদ ইহুদি নবীজিকে কষ্ট দেওয়ার উপক্রম, নবীজির কলার ধরে, পাঞ্জাবির কলার ধরিয়া নবীজিকে পিছন দিকে হ্যাঁচকা একটা টান মারছেন। টান মারার সঙ্গে সঙ্গে আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছেন। এইবার মুসলমান বন্ধুগণ, আমার নবীজি জমিনের পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন, নবীজিকে উঠাইলেন। নবীজিকে উঠানোর পর হযরত ওমর ওই কুশ থেকে তরবারিটা বের করলেন। তরবারিটা বের করিয়া ওই জায়েদ ইহুদির ওই কল্লা বরাবর যখন তরবারিটা নিয়ে গেলেন, আমার নবীজি ডাক দিলেন, এ মুসলমান, আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাতে চাই, কেমন নবী আমরা পাইছি, কেমন দামি নবী আমরা পাইছি। যেই নবীর চরিত্র দেখিয়া, যেই নবীর রহমত দেখিয়া, যেই নবীর দয়া দেখিয়া হাজার হাজার ইহুদিরা মুসলমান হইছে, কিন্তু আজকে আমরা মুসলমান হইও মুসলমানিত্ব টিকাইতে পারি না। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মুসলমান বন্ধুগণ, অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভালোভাবে ভয় করো, প্রকৃতপক্ষে ভয় করো। এ মুসলমান বন্ধুগণ, যার দিলের মধ্যে, যার কলিজার মধ্যে আমার আল্লাহর ভয়, যার দিলের মধ্যে, কলিজার মধ্যে প্রকৃত ভয় আছে, 100% ভয় আছে, 100 তার দিলের মধ্যে ভয় আছে, ওই বান্দা কখনো মানুষকে ঠকাবে না, ওই মানুষটা কখনো বনের হক নষ্ট করবে না, ওই মানুষটা কখনো সন্তানের হক নষ্ট করবে না, ছেলেকে জিতায়া মেয়েকে ঠকাবে না। ওই মানুষটা যার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, হজ করলেও আল্লাহর ভয় নাই। কারণ আমাদের দেশের অনেক হাজি আছে, যেই হাজিরা ওই হজে যাওয়ার আগে দিয়া মেয়ে সন্তানকে কেঁদে কেঁদে বলে, মা তোর জন্য দোয়া করব, আর ছেলে সন্তানকে ভালো ভালো সব জমি লিখে দেয়া যায়। ওই হাজি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর প্রতি বছর যদি কয়েকবার করে হজ করে, তার একটা হজও আমার আল্লাহ কবুল করবে না। কারণ তার হজ এটা আল্লাহকে খুশি করার জন্য না, মানুষ তাকে হাজি করবে এই জন্য। কারণ আল্লাহকে খুশি করার জন্য সে যদি আমল করত, আল্লাহর বন্টন সন্তানকে যাকে যেভাবে দেওয়ার কথা সেভাবে দিত। কিন্তু আমাদের দেশের বহুত হাজি আছে দেয় না, বহুত আলেম আছে দেয় না, সাধারণ মানুষ তো দেয় না। হাসরের মাঠে ভাই গো, অনেক মানুষ এই জায়গায় ধরা পড়ে যাবে। সন্তানকে যতটুকু যাকে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, ওইভাবে আমাদের সমাজের 1099 বললেও ভুল হবে, 2-3 হাজারে একজন খুঁজে পাওয়া যাবে আল্লাহর কোরআনের বিধান সন্তানদের উপরে প্রয়োগ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, পিতা মাতা মারা যাওয়ার পর বাবার ওই সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। কিন্তু আমাদের সমাজের মানুষ ভাইয়েরা দেয় না। আর বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানকে যখন ভাগ বন্টন করবে, জীবিত থাকা অবস্থায় ভাগ করলে সন্তান ছেলেকে যা দিবে মেয়েকে তাই দিবে। কিন্তু আমাদের সমাজে দেয় না ভাই গো। এই হাদিস আমরা বললেও মানুষ শোনে না, শুধু ছেলের জন্য চিন্তা করে, মনে করছে মেয়ে আসমান থেকে পড়ছে। না না না, আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এ মুসলমান বন্ধুগণ, প্রাসঙ্গিক কথা একটু বলে নিলাম, এ মুসলমান কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, আপনি রমজানের রোজা রাখেন নাই, আপনি আরো অন্যান্য যেগুলো আল্লাহর হক আছে, ওই হকের মধ্যে যদি আপনার ত্রুটি বিচ্যুতি হয়, ওই হকগুলোর মধ্যে যদি আপনার কিছু কমতি হয়, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ আপনাকে মাফ করলেও করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, হাসরের মাঠে আমার আল্লাহ কখনোই মাফ
করবে না। এবার মুসলমান বন্ধুগণ, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ থেকে তরবারিটা বের করলেন। তরবারিটা বের করে ওই ইহুদির কল্লা বরাবর নিয়ে গেলেন। এমন সময় ভাই গো, আমি আপনি হইলে কি বলতাম, হে ওমর, এ আব্দুল করিম, আব্দুর রহমান আমাকে কষ্ট দিয়েছে, দাও এই মুহূর্তে তাকে তুমি কল্লা দ্বিখণ্ডিত করে দাও। কিন্তু আমার নবী এই কথা বললেন না। আমার নবী বললেন, ওমর ইজলিস ইজলিস, ওমর তুমি বসে যাও, বসে যাও। ওই ওমর, তুমি যদি আমি নবীকে মায়া করো, মহব্বত করো, ভালোবাসো, এই মুহূর্তে তুমি বসে যাও। শুধু তাই নয়, যদি তুমি আমাকে ভালোবাসো, ওই ইহুদির যে পাওনা আছে, ইহুদির কাছ থেকে আমি যে অর্থটা নিয়েছিলাম, আমার পক্ষ থেকে তুমি ওই ইহুদির ঋণটা পরিশোধ করিয়া দাও। সুবহানাল্লাহ। এইবার মুসলমান বন্ধুগণ, ইহুদি এইবার বলতেছেন, আমি যে পাওনা আপনার কাছে পাই এটা এখন দেওয়া লাগবে। এইবার হযরত ওমর বলতেছে, তুমি কি পাও, কত টাকা তুমি পাও, কত দিনার দিরহাম পাও, যাও যাও আমার সঙ্গে তুমি যাও, আমি তোমাকে নবীজির পক্ষ থেকে আমি হক তোমার পাওনা আদায় করে দেব। এইবার মুসলমান বন্ধুগণ, সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি রাস্তার মধ্যে অপেক্ষা করতেছেন। হযরত ওমর ইহুদিকে নিয়ে বাড়িতে চলে গেলেন, যাইতেছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমার আল্লাহ, নবীজির কাছে এই লোকটা পাই, আজকে পাওনাদার আমার নবীজিকে কত কষ্ট দিয়েছে, কিন্তু নবীজির আদর্শ লালন করতে গিয়া আমার সামনে আমার নবীকে কষ্ট দিল, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারলাম না। এ মুসলমান বন্ধুগণ, এইবার হযরত ওমরের সঙ্গে ইহুদির সঙ্গে হযরত ওমর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ইহুদি, ও মুসলমান বন্ধুগণ, এর আগার একটা কথা বলে নেই। হযরত ওমর ইহুদিকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বলে, ওমর একটু পিছন দিকে ব্যাক করো, একটু পিছন দিকে আসো। পিছন দিকে আসার পর কানে 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 চুপি সারে কি জানি নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জানি হযরত ওমরকে বললেন। এইবার হযরত ওমর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই ইহুদি, তুমি কি নবীজির কাছে পাও ওইটা নাও। বলে 10 টাকা পাই, 10 দিরহাম পাই, 10 দিনার পাই। বলে তোমার এই 10 দিনার নিয়ে নাও। শুধু 10 দিনার না, 10 দিনার না, ওই 10 দিনার তো এখন নিবাই, 10 দিনার তো নিবাই। 10 দিনার নেওয়ার পর ওই যে আমি তোমার কল্লা বরাবর তরবারিটা ধরেছিলাম, আমার নবীজি আমাকে পিছনে বেক করায়া আমার নবীজি আমাকে ডাক দিয়া বলল, ওমর, তুমি যে ওই ইহুদির সাথে তুমি একটু অন্যায় করেছো, ইহুদিকে তুমি কষ্ট দিয়েছো, ইহুদি তো আমার মেহমান, ইহুদি তো পাওনাদার, ওই যে তুমি তাকে কষ্ট দিয়েছো, এটার কাফারা স্বরূপ তাকে তুমি যা দিবা তার পাওনা তো দিবাই, আর বাকি 1 মণ খেজুর তাকে বেশি দিয়া দিবা। এই মুসলমান বন্ধুগণ, এবারে